হ্যালো, ওয়েলকাম টু সহজি স্টাডি। আমি জসিম স্যার তোমাদেরকে আজকে ডব্লিউবি পিএসসি ক্লার্কশিপের যে শিফটের প্রশ্ন হয়েছে তার প্রশ্নগুলো কিন্তু আমি অ্যানালিসিস করছি। তো দেখো, আজকে হচ্ছে আমাদের থার্ড শিফট, ঠিক আছে। ম্যাথের কোশ্চেনগুলো আমরা একদম শর্টকাট ট্রিক্সের মাধ্যমে প্রত্যেকটা প্রশ্ন সমাধান সহ ব্যাখ্যা করে বলবো। চলো আমরা তাহলে শুরু করছি। প্রথম প্রশ্ন থার্ড শিফটে, এটা হচ্ছে এ সেটের কোশ্চেন, ঠিক আছে। 31 নম্বর প্রশ্ন থেকে কিন্তু ম্যাথ ছিল। বলছে দুটি সংখ্যার প্রথমটি 20% বৃদ্ধি করলে এবং দ্বিতীয়টিকে 20% যদি হ্রাস করা হয়, বলছে দুটি সংখ্যা দুটি সমান হয়। বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত। আমরা প্রথম সংখ্যাকে কল্পনা খাতিরে x ধরে নিলাম, তাহলে 20% যেহেতু বৃদ্ধি করা হচ্ছে, তার মানে এটা হবে 120 উপরে আর নিচেই হবে 100, সমান হবে দ্বিতীয় সংখ্যা y ধরছি, তার 20% হ্রাস করা হচ্ছে মানে 80/100। দুই পাশে 100 আমার কেটে যাবে, 0 0 এখানে কাটো, 4 দিয়ে কাটলে 2 হলো, এটা 4 দিয়ে কাটলে হলো 3। তার মানে আমরা বার করতে চাই x/y। তাহলে x/y যদি বার করতে চাই, এই x এর নিচে লিখতে হবে x এর যে সহগ, এটা 3, তাহলে কোনাকুনি গুণ করলে 3x পাওয়া যায়, আর উপরে আমাদের 2। তাহলে এখানে আসছে আমাদের 2:3, মানে x/y অনুপাতটা আসবে 2:3। এবার এই উত্তরটা আমরা অপশন বি তে পাবো। এখানে বি কিন্তু কারেক্ট হবে, এ কিন্তু না, ঠিক আছে। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরে কোশ্চেন কি বলছে, 40 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত হচ্ছে 3:2। বলছে ওই মিশ্রণ থেকে 10 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মিশ্রিত করা হলো। এই কাজটি পুনরায় আরো একবার করা হলো। তাহলে আমরা সবার প্রথমে দেখে নেব এই 40 লিটারের মধ্যে এই 3:2 অনুপাতে কতটা পরিমাণ জল আছে, কতটা পরিমাণ দুধ আছে। তাহলে 40 লিটারের মধ্যে যদি আমরা মিল্ক খুঁজি আর ওয়াটার খুঁজি, 40কে কিন্তু আমাদেরকে কি করতে হবে বলতো, 40 ইন্টু এখানে আনুপাতিক ভাগান নিতে হবে, তার মানে হবে 3/5, রাইট। তাহলে 5 দিয়ে কাটলে 8 হলো, তাহলে 24। তাহলে 24 লিটার হচ্ছে মিল্ক, আর এখানে হচ্ছে আমাদের যখন এটা 2/5 হয়ে যাবে, তাহলে এটা 2/5, 40 ইন্টু 2/5 তুমি যদি বার করো তাহলে 8 8 দুগুণে 16, বা এখানে বিয়োগ করেও করা যায়, 40 থেকে 24 বিয়োগ করলে 16 হয়। তার মানে আমরা জল আর দুধ কতটা আছে সেটা কিন্তু পেয়ে গেলাম। এইবার আমাদেরকে এখান থেকে কিছু মাইনাস করতে হবে। 10 লিটার যেহেতু আমাদের এখানে ছিল, 10 লিটার যখন আমরা মিশ্রণ তুলবো তার ভিতরে কিন্তু দুধও আসবে, জলও আসবে। তাহলে আমরা 10 লিটারের মধ্যে দুধের যে পরিমাণটা হবে 3/5, তাহলে এখানে কাটাকুটি করলে দেখো 2, তার মানে 3 দুগুণ 6। তার মানে আমরা এখান থেকে 6 বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের আসছে 18। আবার এখান থেকে আমরা কি বিয়োগ করবো বলতো, কারণ 6 যদি 10 লিটারে থাকে তাহলে অন্যটা 4 লিটার থাকবে, তাহলে এখান থেকে আমরা 4 বিয়োগ করব, বিয়োগ করলে কত হচ্ছে দেখো আমাদের 12। তাহলে এইবারে এখন কিন্তু বর্তমানে এই পরিস্থিতিতে দুধ আছে 18 লিটার আর হচ্ছে 12 লিটার হচ্ছে ওয়াটার। তাহলে আমরা এই 10 লিটার তুলে নিয়ে আবার কিন্তু 10 লিটার দুধ মেশাবো, তাহলে এর সঙ্গে আবার 10 লিটার দুধ মিশিয়ে দিতে হবে, তাহলে মেশালে হবে 28। আর এখানে হচ্ছে যেহেতু জলটা আমরা মেশাচ্ছি না, জল যেভাবে আছে সেভাবেই থাকবে, আমরা একটুখানি এখান থেকে অনুপাতটা দেখে নেবো যে কততে এই অনুপাতটা আসে। তাহলে 7:3। এবারে আমাদেরকে এই 7:3 অনুপাতে আবার একবার এই 10 লিটার জল তুলতে হবে, ঠিক আছে। তাহলে 7:3 তে যদি আমরা 10 লিটার জল তুলি, তাহলে 10 ইন্টু 7/10 অনুপাতের এই দুটো যোগফল নিচেই গেল, তাহলে দেখো 7 হয়ে যায়। তার মানে এবারে আমাদেরকে এই 28 থেকে আমরা কি করব বলতো, 28 থেকে আমরা 7 বিয়োগ করব, আর এখানে 12 থেকে আমরা কত বিয়োগ করবো বলতো, 12 থেকে আমরা এখানে দেখো 3, যেহেতু জলের পরিমাণটা 3 হচ্ছে, তাহলে এখানে আমাদের আসছে কত, এখানে হচ্ছে 21, আর এখানে হচ্ছে আমাদের 9। তার মানে এইখানে শেষ করলে হবে না, এবার আমাদেরকে এই 10 লিটার পুরো দুধ মিশিয়ে দিতে হবে। তাহলে এর সঙ্গে জাস্ট একটা 10 যোগ করে দাও, যোগ করলে হচ্ছে 31, আর এখানে কিছু যোগ হবে না, তাহলে 9 থেকে যাবে। তাই 31:9 উত্তর হচ্ছে অপশান এ রাইট আনসার ছিল, ঠিক আছে। এখানে অপশান এই সঠিক উত্তর। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরের প্রশ্নটা দেখো, বলছে একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার দৈর্ঘ্যের একটি স্টেশনের উপর দণ্ডায়মান একজন ব্যক্তিকে অতিক্রম করে 22 সেকেন্ডে। বলছে স্টেশনটিকে অতিক্রম করে, তাহলে বলছে এখানে বলছে তাহলে ট্রেনটির গতিবেগ কত। তাহলে ট্রেনের দৈর্ঘ্য জানি 150 মিটার, 10 সেকেন্ডে সেই দণ্ডায়মান ব্যক্তিকে অতিক্রম করছে যে দাঁড়িয়েছিল।
আর 22 সেকেন্ডে পুরো ট্রেনটা প্ল্যাটফর্মকে ছেড়ে বেরিয়ে গেছে। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে 10 সেকেন্ডে আর এটা 22 সেকেন্ডে যদি করে তাহলে এদের ডিফারেন্স কত বলতো? এদের ডিফারেন্স হচ্ছে 12 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ডে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য কভার করেছে। তাহলে ট্রেনটা যদি নিজের দৈর্ঘ্য কভার করে থাকে তাহলে 1 সেকেন্ডে কতটা দৈর্ঘ্য কভার করবে? তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করে দাও। এবার এটা কিন্তু আসলো আমাদের মিটার পার সেকেন্ড, রাইট? এই মিটার পার সেকেন্ড থেকে কিন্তু আমরা কনভার্ট করে চলে যাব আমরা কিমি পার ঘন্টাতে। তাহলে আমাদের 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 6 দিয়ে কাটলে 2 হয়, এটা 6 দিয়ে কাটলে আমাদের আসে 3, আর এই 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হচ্ছে 30, আর এটা যদি আমরা কাটি তাহলে হচ্ছে 15। তার মানে 3 15 45। তার মানে 45 কিমি পার ঘন্টা কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। সেই উত্তর আমরা অপশান এতেই পেয়ে যাব। ঠিক আছে, অপশান এ কিন্তু রাইট আনসার ছিল। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাব। তার আগে বলি, আমাদের সঙ্গে স্পেশালভাবে যদি ম্যাথ ক্লাস করতে চাও চ্যাপ্টার ওয়াইজ, মনে রাখবে সামনে বিশেষ করে রেলের পরীক্ষা আছে এবং ডব্লিউবিপি পরীক্ষা, প্রচুর কিন্তু পরীক্ষা আসবে ওবিসি ঝামেলা মিটে গেলে, এবং রেল তো হচ্ছেই। তো তোমরা যদি মনে করো যে ম্যাথটাকে হাতে ধরে শিখবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে, চ্যাপ্টার ওয়াইজ একদম প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলোচনা করা হচ্ছে, তো তোমরা যদি মনে করো একদম নতুন ব্যাচে জয়েন হবে, তাহলে নতুন ব্যাচে চলে আসতে পারো। 3 মাসে তোমাদেরকে ম্যাথটা কিন্তু আমি অ্যারিথমেটিক পার্ট পুরো কমপ্লিট করে দেবো। ঠিক আছে, 399 এই মুহূর্তে অফার আছে, 399 এর পরে কিন্তু এটা 499 হয়ে যাবে। ঠিক আছে, তো এই তিন মাসে তোমরা 399 পে করে আমাদের স্পেশাল ক্লাসে যুক্ত হয়ে যাও এবং ম্যাথের মজাটা নাও। আমাদের এর আগে এই ক্লার্কশিপের 3rd শিফটে তো এবং প্রত্যেকটা শিফটে যে সমস্ত প্রশ্নগুলো হয়েছে না, তার মধ্যে বেশিরভাগ প্রশ্ন কিন্তু আমাদের স্পেশাল ব্যাচ বা পেইড ব্যাচ থেকে কমন এসছে, এবং ইউটিউব থেকে অনেক প্রশ্ন কমন ছিল, তোমরা জানো। এই নাম্বারের সঙ্গে একটু যোগাযোগ করে নাও, ফোন করো, যে কোনো টাইমে ফোন করো, আমি তোমাদের ফোন রিসিভ না করতে পারলে ব্যাক করে নেবো। এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, আমি তোমাদেরকে স্পেশাল ব্যাচে যুক্ত করার জন্য ডিটেলসে জানিয়ে দেবো। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, এটা একটা প্রশ্ন দেখো, এটা অনেকটা জিকে টাইপের প্রশ্ন বা রিজনিং বলতে পারো, কিন্তু যেহেতু এখানে বর্গক্ষেত্র রয়েছে আমরা ম্যাথেই কাউন্ট করলাম। বলছে একটি দাবা বোর্ড কয়টি বর্গক্ষেত্র থাকে? একটা দাবা বোর্ডে কয়টি বর্গক্ষেত্র থাকে? মনে রাখবে দাবা বোর্ড কিন্তু একদম স্কোয়ার, অর্থাৎ একটা বর্গক্ষেত্র নিজেই। তার মানে আমাদেরকে এখান থেকে বুঝতে হবে যেহেতু সে নিজেই একটা বর্গক্ষেত্র, তাহলে তার ক্ষেত্রফলটা একটা স্কোয়ারওয়ালা সংখ্যা হবে। তাহলে এই 65 তো একটা স্কোয়ারওয়ালা সংখ্যা না, বর্গ সংখ্যা না, 32 বর্গ সংখ্যা না, এখানে 64 বর্গ সংখ্যা, 99 বর্গ সংখ্যা না। তার মানে এখানে হচ্ছে 64 আমাদের রাইট আনসার ছিল। মনে রাখবে দাবার বোর্ডে এদিকে 8টা এবং এদিকে 8টা এবং এদিকে 8টা, টোটাল ছক থাকে হচ্ছে 8 আর 8 64। তাহলে দুদিকে 8 8 থাকলে গুণ করলে 64, তাহলে 64টা কিন্তু ছক আছে। সুতরাং সেই উত্তর কিন্তু আমরা অপশান সিতে পেয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন দেখো, একটি বিদ্যালয়ে একটি শ্রেণীতে একদল ছাত্র মোট 9216 টাকা চাঁদা সংগ্রহ করলো। বলছে ওই শ্রেণীতে যতজন ছাত্র প্রত্যেকে তত সংখ্যক চাঁদা দিল। বলছে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত তা নির্ণয় করো। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে মনে করছি ক্লাসে বা বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ছিল মনে করো x জন, প্রত্যেকে x টাকা করে দেবে। তাহলে x ইন্টু x সেটা কার সঙ্গে সমান হবে? 9216। তাহলে x স্কোয়ার এর মান হচ্ছে 9216, তার মানে x এর যে মান আসবে 9216। এবার এটাকে আমাদের জাস্ট বর্গমূল করতে হবে, বর্গমূল করে ফেলো। এখানে 9216, তাহলে পিছন থেকে জোড়া জোড়া নিয়ে নাও, তাহলে 9 দিয়ে দাও, 9 9 81। যেই প্রথমে 9 দিয়ে গেল তাহলে আমাদের সব অপশান বাদ চলে গেল, গিয়ে কিন্তু আমাদের উত্তর হয়ে গেল অপশান সি। এখানে 11, 9 ডবল হচ্ছে 18, তাহলে 6 বসাও, 6 বসালে কিন্তু আমাদের এখানে 6 দিতে হবে, ব্যাস। তাহলে এখানে 6 দেওয়া মানে হচ্ছে 6 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে অপশান কিন্তু আমরা সিতে উত্তর পেয়ে যাচ্ছি। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। পরবর্তী প্রশ্ন কি বলছে? 7 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8 12 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। আমরা সবাই এই অঙ্কটা করার জন্য এরকম করি, তাই না? লসাগু করে আমরা উত্তর বলি, কিন্তু আমি বলছি ওটা না করে আমরা ওর থেকে শর্টকাট ব্যবহার করতে পারি। কিভাবে একটু দেখে নাও। যখন বলছে 3 ভাগশেষ থাকবে, আচ্ছা 3 যদি আমি বিয়োগ করি তাহলে তো আর ভাগশেষ থাকার কথা না, তখন তো এই সংখ্যাগুলো প্রত্যেকটা দিয়ে বিভাজ্য হবে। টেকনিকগুলো বুঝতে হবে। হ্যাঁ,
তাহলে প্রথমে হচ্ছে 137, তারপরে হচ্ছে 144, তারপর হচ্ছে 151, তারপর হচ্ছে 130। এবার আমাদের দেখতে হবে এখানে আমরা সবার প্রথমে এই 12টাকে নেব। কেন 12টাকে নেব? কারণ 12র কাছে যদি আমরা ফ্যাক্টর করি বা উৎপাদক করি, এই 4 আর 3-এর গুণফল পাওয়া যায়। তার মানে নিশ্চয়ই এই সংখ্যাটা যে 12 দ্বারা বিভাজ্য হবে, তার মানে অপশানগুলো নিশ্চয়ই 12 দ্বারা বিভাজ্য হবে, যেটা উত্তর হবে। সঙ্গে সে 4 দ্বারাও বিভাজ্য হবে, সঙ্গে সে 3 দ্বারাও বিভাজ্য হবে। আমি টেস্ট করে নেব কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। দেখো 3 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে এই ডিজিটগুলোর যোগফল যদি 3 দিয়ে যায় তাহলে সে 3 দ্বারা বিভাজ্য হয়। তো দেখো 3 আর 1 4, 7 আর 4 11, 11 3 দিয়ে যায় না, মানে এটাও যাবে না। দেখো এখানে 4 আর 5 9, একেবারে কিন্তু আমরা এখানে বলতে পারছি 9 3 দিয়ে ভাগ যাবে। আচ্ছা এখানে দেখো 5 আর 1 6 আর 1 7 যাবে না, 3 আর 1 4 যাবে না। তাহলে আমরা ডিরেক্টলি কিন্তু উত্তর বলতে পারছি অপশন বি হচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে, অপশন বি কিন্তু আমরা সঠিক উত্তর বলতে পারলাম। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এভাবে টেকনিক ধরে ধরে অঙ্ক করতে হলে আমাদের স্পেশাল ব্যাচে চলে এসো। বলছে এবিসি তিনজনে একত্রে দৈনিক 300 টাকা উপার্জন করে। আবার এ ও সি একত্রে 188 টাকা এবং বি ও সি একত্রে 152 টাকা দৈনিক উপার্জন করে। বলছে সি এর উপার্জন কত সেটা আমাদের বার করতে বলছে। একদম একটা সহজ অঙ্ক, জাস্ট একটু যোগ বিয়োগের ধারণা থাকলে এই অঙ্কগুলো পারা যায়। এই টোটাল মিলে হচ্ছে 300 টাকা। এবার আমাদেরকে এ আর সি যোগ করলে হচ্ছে 188 টাকা। তাহলে আমরা এ আর সি যোগ করলাম, বিটাকে রেখে দিলাম, তাহলে 300। এবার এইটা তো 188, তাহলে এটা ওপাশে পাঠায়, তাহলে এখানে হবে 300, তাহলে মাইনাস হচ্ছে 188। তাহলে 300 থেকে আমাদের 188 বিয়োগ করতে হবে, তার মানে এখানে হবে 2, তারপরে এখানে হবে 112 টাকা, রাইট। এই 112 টাকা কিন্তু বি পায়। আবার বি আর সি দুজন মিলে পাবে 152 টাকা। তাহলে বি আর সি যদি দুজন মিলে 152 টাকা পাই, তাহলে তার মধ্যে বি পাচ্ছে 112, তাহলে সি কত পাবে? এর থেকে বিয়োগ করে দাও 112, তাহলে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 4, তার মানে 40 টাকা আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে অপশান এ। দেখো আমি তোমাদের সুবিধার জন্য অঙ্কগুলো একটু ধরে ধরে করছি, কারণ এখন তো আর তাড়াহুড়ো নেই। অঙ্কগুলো যদি পরবর্তীকালে কোনো সময় কমন পাও তখন তোমরা যেন করে আসতে পারো। এই অঙ্কটা আমি তোমাদেরকে পরীক্ষার আগে, অনেক আগেই আমি তোমাদেরকে করিয়েছিলাম এবং বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একদম হুবহু চলে এসছে। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে, কাদের শিফটে মানে থার্ড শিফটে যে এসছিল যারা, তোমরা একটু কমেন্ট করো তো, ঠিক আছে, এই অঙ্কটাই ছিল কিনা। তো এখানে 1/5 প্লাস 999 494 বাই হচ্ছে 495, এখানে হচ্ছে ইন্টু 99। এখন এই টাইপসের অঙ্কগুলো তোমাদেরকে একটা সত্য দেখতে হবে। সত্যটা হচ্ছে এদের মধ্যে যে গ্যাপটা সেটা কি উপরে আছে? এখানে আছে, রাইট। আর এটা দিয়ে কি এটা কাটা যায়? ইয়েস যায়। কত হয়? 5। সেই 5টা কি নিচে আছে? উত্তর হচ্ছে হ্যাঁ। যদি এই সত্যটা যদি মানে তাহলে এইখানে যে দুটো নয় আছে এই দুটো নয়কে লিখতে হয়, আর এইখানে যতগুলো নয় আছে তার জন্য একটা করে শূন্য বসবে, প্রত্যেকটা নয়ের জন্য একটা করে শূন্য বসবে। তাই 9900 অপশান এ হচ্ছে রাইট আনসার। আমাদের যারা রেগুলার ক্লাস করে তারা এই সমস্ত অঙ্কগুলো একদম দেখেই উত্তর করে দিয়েছে, ঠিক আছে, ক্যালকুলেশন ছাড়াই। তো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে যাও তাহলে সাবস্ক্রাইব করে রেখে দাও। আমাদের প্রতিনিয়ত ম্যাথের ক্লাস চলে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে। আমাদের প্লেলিস্টে চলে যাও, ওখানে ইংলিশের ক্লাস আছে, বাংলার ক্লাস আছে, জিকের ক্লাস আছে, ঠিক আছে। এবং আমরা প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিই এই চ্যানেলে। তো এখানে আমাদের অপশান কিন্তু অপশান এ রাইট আনসার হয়ে যাবে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে দেখো, 12টি বেল্ট ও 30টি ওয়ালেটের দাম হচ্ছে 8940 টাকা। বলছে হলে 4টি বেল্ট ও 10টি ওয়ালেটের দাম কত? আচ্ছা এখানে আমি তোমাদেরকে একটা কাজ করি, 12টা বেল্ট তার দাম, মনে করছি একটা বেল্টের দাম আমরা জানি না, আর 30টা ওয়ালেট, তাই ডব্লু দিয়ে লিখলাম, এইটা হচ্ছে আমাদের টোটাল টাকা এটা। এবার একটা জিনিস খেয়াল করো, দুজনের সঙ্গে কিন্তু আমরা 3 কমন পাচ্ছি, রাইট। তাহলে 3 যদি কমন নেই তাহলে হচ্ছে 4b 10w ইজ ইকুয়ালস টু হচ্ছে 8940। কেন 3 কমন নিলাম? কারণ আমাদের এখানে এই 4টি বেল্ট অর্থাৎ এই যে 4b আর 10টি ওয়ালেট এখানে 10w, এইটা আমরা বার করতে পারবো একদম ইজিলি। তাই আমরা কিন্তু এখানে দেখেই বুঝতে পাচ্ছি যে 8940 ডিভাইডেড বাই 3। তাহলে কাটাকুটি করে দাও। তাহলে এখানে কাটাকুটি যদি আমরা করি,
এখানে 2 হবে, 8 দুগুণ এই 3 দুগুণ 6, তাহলে 2 পড়ে থাকছে 29, 3 9 27, ঠিক আছে 3 9 27, তাহলে এখানে 8 0, তাহলে আমরা একদম ডাইরেক্ট কিন্তু বলতে পারলাম 2980, সেই উত্তর কিন্তু আমরা অপশান ডি কিন্তু পেয়ে যাচ্ছি সঠিক উত্তর। তাহলে এখানে আমাদের কিন্তু অপশান ডি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরের অঙ্কটা কি বলছে, এই অঙ্কটাও আমি তোমাদেরকে অনেকবার করিয়েছিলাম। ঠিক আছে, স্পেশাল ব্যাচে এই টাইপসের অঙ্ক অনেক করিয়েছিলাম এবং আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু সহজ স্টাডি যে ইউটিউব চ্যানেল আমাদের, সেই চ্যানেলেও কিন্তু আমরা এই অঙ্কটা অনেকবার করিয়ে দিয়েছিলাম। দেখো হুবহু কমন চলে এসছে। কি বলছে, যদি এ এর আয় বি এর থেকে 25% বেশি হয় তবে বি এর আয় এ এর থেকে শতকরা কত কম হবে। তার মানে আমরা এখানে যদি আমরা মনে করি এই অবস্থাতেই ক্যালকুলেশন করব, তাহলে এই যে 25% বেশি, তাহলে এই 25টাকে উপরে লিখবে, যেহেতু বেশি বলছে মানে যোগ করবে কার সঙ্গে, 100-র সঙ্গে, রাইট, করে একটা 100 দিয়ে গুণ করে দেবে, আনসার পেয়ে যাবে। তার মানে উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 125 ইন্টু 100%, তাহলে এটা 1 হলো, আর নিচে হলো 5, এই 5 দিয়ে কাটলে হলো 20, তার মানে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে 20%। তাহলে অপশান এই উত্তর। কিন্তু আমরা যদি এটাকে ফ্র্যাকশন দিয়ে করি তাহলে দেখো আরও সহজে হয়ে যায়। ফ্র্যাকশন দিয়ে মানে একটু বুঝে নাও, 25% মানে হচ্ছে 1/4, বেশি বলেছে মানে কি করতে হবে, এই 1টাকে নিচে গিয়ে যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে 4 আর 1 5, আর 1 এর 5-এর মান হচ্ছে 20%। মুখে মুখে জাস্ট উত্তর হয়ে যাবে। হ্যাঁ, মুখে মুখে উত্তর হয়ে যাবে। এই যে ছোট্ট একটা টেকনিক তোমরা যদি জেনে যাও তাহলে এই পরবর্তীকালে এই সমস্ত অঙ্কগুলো আর প্রবলেম হবে না। তাহলে 50 নম্বর প্রশ্নের জন্য কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশান এ। এর পরের অঙ্কটা দেখো, বলছে আচ্ছা এটা হচ্ছে 324। হ্যাঁ, এটা 324 করে নাও। বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে যেটি অন্যদের থেকে আলাদা সেটি নির্বাচন করো। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে এই 324 মানে কি। এই 324 মানে কিন্তু 18 স্কোয়ার, এই 441 মানে হচ্ছে 21-এর স্কোয়ার, আর 289 মানে হচ্ছে 17 স্কোয়ার। বাট এই 326কে আমি কোনো এরকম স্কোয়ার আকারে লিখতে পারবো না, তাই এটাই কিন্তু এই তত্ত্ব অনুযায়ী এটা অড বা আলাদা। তো এখানে আমাদের কিন্তু অপশান ডি কিন্তু আমরা কারেক্ট আনসার নেব। চলো আমরা তোমাদেরকে বলি 2200 প্লাস জিকে, যে সমস্ত জিকে গুলো সমস্ত পরীক্ষায় কিন্তু বারবার এই জিকে গুলো কিন্তু আসে, সুতরাং সেই জিকে পিডিএফ গুলো নিয়ে একবার রিভিশন দাও। প্রত্যেকটা পরীক্ষার আগে কিন্তু তোমরা যদি এই পিডিএফটা নিয়ে রিভিশন দাও তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পরীক্ষার জন্য। ঠিক আছে, বাছাই করা জিকে, পুরো কম্পিউটার টাইপ করা কিন্তু জিকে 111খানা পেজ আছে A4 সাইজের। হ্যাঁ, তো মাত্র 50 টাকা দাম রাখা হয়েছে। পেটিএম বা ফোনপে করো এই নাম্বারে, অথবা এই নাম্বারের সঙ্গে একটু ফোন করে জেনে নাও। ঠিক আছে, ডিটেলস জানার জন্য যখন ইচ্ছা তখন ফোন করো, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের ফোন রিসিভ করব। যদি রিসিভ না করি ব্যাক করে নেবো, অথবা এখানে কিউআর কোড স্ক্যান করেও করতে পারো। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন কি বলছে দেখো, দুটি বস্তু এক্স এবং জেড এর মূল্যের অনুপাত আমরা জানি 3:1। বলছে যদি অন্য একটি বস্তু ওয়াই এর মূল্য 40 হয়, 40 টাকা যদি হয়, যেটা এক্স এবং জেড এর গড় মূল্যের হচ্ছে গড়, তাহলে জেড এবং এক্স এর মূল্যের পার্থক্য কত। তাহলে আমাদেরকে পার্থক্য বার করতে বলছে। আচ্ছা, আমরা এখানে তর্কের খাতিরে একটা কাজ করতে পারি, যে এক্স এর যে মূল্য সেটা আমরা 1 টাকা ধরছি, জাস্ট 1 একক, আর জেড এর যেটা সেটা 3 একক। এবার আমাদেরকে এই দুজনের গড় বার করতে হবে। তাহলে গড় মানে কি, 1 + 3 ডিভাইডেড বাই 2। এটা কার সঙ্গে সমান হবে, এই ওয়াই এর সঙ্গে সমান হবে, যেহেতু প্রশ্নে বলা আছে। তাহলে এই এখানে দেখো উপরে 4 নিচেই 2, কাটলে কিন্তু আমরা 2 পাবো। তার মানে 2 এককের মান হচ্ছে, এখানে একক বলা দরকার, এই সমান চিহ্ন না দিয়ে তীর চিহ্ন দেওয়া উচিত। তাহলে এই 2 এককের মান হচ্ছে 40। যদি 2 এককের মান 40 হয় তাহলে 1 এককের মান কত হবে, 1 এককের মান হবে 20। এবার আমাদের বার করতে হবে কি, এদের পার্থক্য কতটা বেড়েছে, 2 একক। তাহলে এই 2 এককের মানটাই আমাদের বার করতে বলছে, তাহলে 2 দিয়ে গুণ করলে 40। তাহলে সেই উত্তর কোথায় পাবো, অপশান কিন্তু ডিতে পেয়ে যাচ্ছি। অপশান ডি হচ্ছে 55 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলো। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, একটি শ্রেণীতে বালক ও বালিকাদের সংখ্যার অনুপাত আমরা জানি 11:9। যদি বালিকাদের 30% এবং বালকদের 30% এবং বালিকাদের 20% বার্ষিক পরীক্ষায় পাশ করে, তবে ওই শ্রেণীতে শতকরা কতজন ছাত্রছাত্রী পাশ করেছে। তার মানে আমরা এখানে তর্কের খাতিরে এই অনুপাতকে চেঞ্জ করে লিখবো। হ্যাঁ, সুবিধা হবে আমাদের। দেখো আমরা লিখছি 110 একটা,
আরটা 90, রাইট? তাহলে এখানে প্রথমে বালকদের পাস করেছে 30%, তাহলে এটার উপরে 30% যদি চাপাই তাহলে হয়তো 33 হয়ে যাবে, আর এটার উপরে যদি 30% এই 20% চাপাই তাহলে হচ্ছে আমাদের 18 হয়ে যাবে। তাহলে টোটাল এতজন ছাত্রছাত্রী কি করেছে, পাস করেছে। হ্যাঁ, তাহলে এতজন ছাত্রছাত্রী যদি পাস করে তাহলে এদেরকে যোগ করলে হচ্ছে আমাদের কত, 51। তাহলে 51 জন কিন্তু পাস করেছে। আর আমরা কাউন্ট করেছিলাম কার ওপরে, দেখো এই দুজনকে যোগ করো, কাউন্ট করেছিলাম 110 জন আর 90 জন, মানে 200 জনের উপরে কিন্তু আমরা বিচারটা করছি। তাহলে 200 জনের উপরে যদি বিচারটা করা হয় তাহলে 200 দিয়ে ভাগ করে দাও, তাহলে 200তে হয়েছে 51 জন পাস, তাহলে 100তে কতজন হবে, একে কত 100 কত, কাটাকুটি করে দাও, তাহলে 2 দিয়ে 51কে ভাগ করো, তোমার হচ্ছে 25.5, এত পার্সেন্ট কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। সেই উত্তর আমরা কোথায় পাবো, অপশান বিতে পেয়ে যাব। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। একদম সহজ একটা প্রবলেম, কোনো চাপেরই না, জাস্ট একটু ক্যালকুলেশন জানলেই হয়ে যাবে। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। পরে কোশ্চেন তোমাদেরকে আমি অনেকবার করিয়েছিলাম, চ্যানেলেও করিয়েছিলাম, এবং স্পেশাল ব্যাচে যারা ছিল তাদের তো ধরে ধরে করে দিয়েছিলাম এই অঙ্কগুলো। এই অঙ্কগুলো একবার তুমি শিখে নাও, আর কোনোদিন ভুল হবে না। একদম সহজ একটা প্রবলেম। কি বলছে, এক্স একটি কাজ ওয়াই এর দ্বিগুণ গতিতে সম্পন্ন করতে পারে। তাহলে আমরা এই তথ্য থেকে এক্স আর ওয়াই লিখলাম। এবার এখানে পড়বে ওয়াই এর এই যে এর কথা আসে না, এই ওয়াই এর দ্বিগুণ গতিতে, তার মানে ওয়াইটাকে যদি 1 ইউনিট হয় তাহলে এক্সটা দ্বিগুণ গতিতে মানে 2 ডবল হবে। এবার এই 2 এক্স এর যে নিচে 2 লিখলাম আর ওয়াই এর নিচে যে 1 লিখলাম, এদের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা, মানে এরা যদি একদিন কাজ করে তাহলে এক্স 2 ইউনিট কাজ করবে, আর ওয়াই যদি একদিন কাজ করে তাহলে 1 ইউনিট পরিমাণ কাজ করবে। তাহলে ওয়াই একদিন কাজ করলে 1 ইউনিট কাজ করে, তাহলে ওয়াই একা কাজটি 24 দিনে করতে পারে। তাহলে 24 দিনে যদি কাজটা করতে পারে সে কত ইউনিট কাজ করবে, তার মানে টোটাল ওয়ার্ক পাবো ওখান থেকে। কিভাবে পাবো, ওই 24-এর সঙ্গে ওয়াই এর এফিসিয়েন্সি গুণ করলাম, হয়তো 1 দিয়ে গুণ করছি বলে 24ই হবে আমিও জানি, কিন্তু তোমাদেরকে নিয়মটা জানা দরকার, ঠিক আছে? এবার এই টোটাল ওয়ার্কটা, এবার এরা লাস্টে দেখো কি বলছে, তারা একসাথে মানে দুজন মিলে করবে। আচ্ছা, দুজন মিলে যদি কাজটা করে একদিনে কতটা পরিমাণ কাজ করবে, এক্স করছে 2 ইউনিট আর ওয়াই করছে 1 ইউনিট, তাহলে টোটাল হবে 2 আর 1 যোগ করে দাও 3 ইউনিট। দেখো হাতে ধরে তোমাদেরকে অঙ্কগুলো শেখাচ্ছি। তাহলে 3 ইউনিট যদি হয় তাহলে এই 24টা হচ্ছে টোটাল ওয়ার্ক, তাকে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে কতদিন সময় লাগবে, 8 দিন সময় লাগবে। তাহলে এখানে সঠিক উত্তর অপশান এ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? একদম সহজ একটা প্রবলেম, কিন্তু জাস্ট জানা থাকলে তোমরা কিন্তু উত্তর করে আসতে পারবে। এর পরের প্রশ্নে যাব। দেখো এই প্রশ্নটাও আমি তোমাদেরকে হুবহু করিয়েছিলাম, পেইড ব্যাচেও করিয়েছি এবং তোমাদেরকেও চ্যানেলেও কিন্তু ক্লাস দিয়েছি। হুবহু কমন এসছে, একদম অপশান সহ কিন্তু এই প্রশ্নটা মিলে গিয়েছে। ঠিক আছে, অনেক প্রশ্ন তোমাদের কিন্তু কমন আছে। এখন কি বলছে, অমল ও বিমল একটি ব্যবসা শুরু করলে। অমল 9 মাসের জন্য 500 টাকা এবং বিমল এখানে 6 মাসের জন্য হবে, 6 মাসের জন্য কিছু টাকা লগ্নি করলেন। বলছে যদি মোট লাভ 69 টাকা হয়, সেখান থেকে বিমল পায় হচ্ছে 46 টাকা। তাহলে বলছে বিমল লগ্নি করেছিল, তার মানে বিমল কত টাকা দিয়েছিল সেটা কিন্তু আমাদের বার করতে বলছে। একটা কথা বলবো, ভালো করে শোনো। এই অঙ্কটা কোথা থেকে নিয়েছে জানো? এই অঙ্কটা নিয়েছে ক্লাস 10-এর যে বই আছে না, ক্লাস 10-এর বই পর্ষদের, সেই ক্লাস 10-এর বইয়ের অংশীদারি কারবার বলে একটা চ্যাপ্টার আছে, সেখান থেকে কিন্তু এই ম্যাথটা নিয়েছে। ঠিক আছে, ক্লাস 10-এর কিন্তু বইয়ের এই অঙ্কটা হুবহু ওখান থেকে তোলা। এবং আমি তোমাদেরকে এই ক্লাস 10 অর্থাৎ এখানে আমরা বলি 7, 8, 9 এবং 10 এই সমস্ত ক্লাসগুলো থেকে যে সমস্ত অঙ্কগুলো লাগে সেই সমস্ত অঙ্কগুলোও কিন্তু আমরা বিশেষ করে স্পেশাল ব্যাচে তো দিয়েই দিই এবং চ্যানেলেও কিন্তু আমরা দিয়ে দিই। তবে এর জন্য তোমরা একটা কাজ করতে পারো, আমাদের অন্য চ্যানেল হচ্ছে ম্যাথ জিবি। এই ম্যাথ জিবি চ্যানেলে কিন্তু আমরা এই ছোট্টদের মানে বাচ্চাদের যে ক্লাস আসে তাদের কিন্তু অঙ্কগুলো সমাধান করে থাকি। ঠিক আছে, এই সমস্ত বইয়ের অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় ভীষণ পরিমাণে কমন থাকে। তো সুতরাং তোমরা যদি মনে করো ওই জায়গায় তোমাদের প্রবলেম আছে, তাহলে তোমরা অবশ্যই ওই ম্যাথ জিবি চ্যানেলটি ফলো করতে পারো, সেখানে কিন্তু আমরা হাতে ধরে ধরে ওই অঙ্কগুলো শেখাই। তো এখানে আমরা কিভাবে করব একটু তোমরা জেনে নাও। তাহলে বলছে আমাদেরকে অমল 9 মাসের জন্য, তার মানে 9 ইন্টু এখানে 500 9 মাসের জন্য, এখানে আমরা অনুপাত দিব। অনুপাত হচ্ছে কত, বিমলের টাকাটা আমরা জানি না, বিমলের টাকা এক্স কত মাসের জন্য, 6 মাসের জন্য। এবার এই অনুপাতটা কার সঙ্গে সমান হবে, ওদের লাভের যে অনুপাত আছে সেই তার সঙ্গে সমান হবে। তাহলে এখানে প্রথমে কি আছে বলতো, প্রথমে আমাদের
অমল আছে, তাহলে অমল কত টাকা পেয়েছিল? বিমল যদি 46 টাকা পায় তাহলে অমল কিন্তু এর থেকে 46 বিয়োগ করতে হবে, তাহলে এখানে 3 2, তাহলে 23 টাকা, তাহলে 23 বিমলের টাকা হচ্ছে 46 টাকা। এবার এই অনুপাতে কিন্তু টাকাটা পাবে, তার মানে এটা আর কিছুই না, এদেরকে আমরা একটু ক্যালকুলেশন করে নেব, x × 6 আর ওদিকে হবে 23/46। এটা দিয়ে দেখো কাটলে ডাইরেক্ট কিন্তু কেটে যায় 2 দিয়ে, তাহলে উপরে 1 থাকলো, এই 2টা দিয়ে কাটলে 6 কে 3 হয়ে যায়, এই 3 দিয়ে 9 কে কাটলে হয় 3, তার মানে 3 5 15, তার মানে উপরে পাচ্ছি 1500 আর নিচেই পাচ্ছি x, আর ওই পাশে সব কেটে কুটে গিয়ে 1, তার মানে x এর যে মান হবে 1500 টাকা। এটা কিন্তু পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায়ও এই সেম অঙ্কটা দিয়েছিল, ঠিক আছে, একদম হুবহু কিন্তু কমন। পিএসসি কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো ফলো করলে অনেক প্রশ্ন কিন্তু কমন পাওয়া যায়। হ্যাঁ, ওই জন্য আমি তোমাদেরকে পিএসসি প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন হয়, বিশেষ করে ডব্লিউবিসিএস এর প্রিলি এবং মেন্স প্রত্যেকটা পার্ট কিন্তু ধরে ধরে চ্যানেলে ক্লাস করায়। যদি শর্টকাট ট্রিক্সের মাধ্যমে অঙ্ক করতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো, তাহলে তোমরা প্রতিনিয়ত ক্লাস পেয়ে যাবে। তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে কিন্তু অপশান এ। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের প্রশ্ন কি বলছে দেখো, 12 জন ব্যক্তির মধ্যে প্রথম 11 জনের গড় ওজন হচ্ছে 95 কিগ্রা। আচ্ছা, এখানে 95 কিগ্রা যদি 11 জনের ওজন হয়, তার মানে আমাদেরকে এই 11 জনের টোটাল বয়স কত, তাহলে 11 সঙ্গে 95 আমরা গুণ করে দেব। আচ্ছা, এবার পরে এখানে দেখো বলছে 12তম ব্যক্তির ওজন 12 জন ব্যক্তির গড় ওজনের থেকে 33 কিগ্রা বেশি, তার মানে 12 জন ব্যক্তির গড় ওজন সেটা আমরা জানি না, তাহলে সেই 12 জন ব্যক্তির গড় ওজনটাকে আমরা এক্স হিসেবে ধরে নিচ্ছি, জাস্ট কল্পনা করছি। তাহলে 12 জনের টোটাল বয়স কত, তাহলে এর সঙ্গে 12 গুণ হয়ে যাবে, রাইট। এবার আমাদেরকে বলছে 12 জন ব্যক্তির যে গড় তার থেকেও 33 বেশি, তাহলে 12তম যে ব্যক্তি তার বয়স মানে ওজন কত, এক্স, তার সঙ্গে আরো 33 যোগ, তাহলে এইটা বার হয়েছে দেখো 11 জনের টোটাল বয়স, আর এখানে এই 11 জনের টোটাল ওজন আর 12তমর ওজন, তাহলে টোটাল কিন্তু অ্যাকচুয়ালি 12 জনের টোটাল ওজন পেয়ে গেলাম। এটা কার সঙ্গে সমান হবে, এই x × 12 সঙ্গে সমান হবে, রাইট। তাহলে এখানে আমরা গুণ না করে এইভাবে ক্যালকুলেশন করে রাখবো, 33টা এ পাশে থাক, আর এই পাশে হচ্ছে আমাদের কত বলতো, এখানে দেখো 12x আর এই এক্সটা ও পাশে চলে গেলে -x, তাহলে এই পাশে আসছে 11x, আর এই পাশে একটু কায়দা করে 11 কমন নিচ্ছি, তাহলে 95, আর এখানে হচ্ছে 3, তাহলে ওই পাশে দেখো 11x হচ্ছে, তাই না, তাহলে 11x। এবার দেখো দুই পাশে 11 আমরা কেটে দিতে পারছি, তাহলে 93 + 3, তার মানে x এর যে মান হবে 98, তাহলে x এর যে মান আসলো 98, অর্থাৎ এখানে এই 98 যেটা আসলো সেটা কিন্তু জাস্ট x এর মান আসলো, কিন্তু x এর মানটা তো আমাদের প্রশ্নে চেয়েছে দেখো বলে 12তম ব্যক্তির ওজন চেয়েছে, তাহলে 12তম ব্যক্তির ওজন যদি চাই তাহলে x এর সঙ্গে কি হয় আরো 33 যোগ করতে হবে, তার মানে এখানে 98 + 33 করে দাও, আসবে 131, তাহলে সেই উত্তর আমরা অপশান ডি কিন্তু পেয়ে যাব সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলো, পরবর্তী কোশ্চেন দেখো বলছে একটি ট্যাঙ্কার এ ও বি দুটি পাইপ দিয়ে ভর্তি করতে যথাক্রমে 60 মিনিট ও 40 মিনিট সময় লাগে। বলছে খালি অবস্থায় ট্যাঙ্কটি এ ও বি দুটো পাইপ দিয়ে একসাথে ব্যবহার করে ভর্তি করতে কত সময় লাগবে। এই হুবহু অঙ্কটা আমি তোমাদেরকে করিয়েছিলাম, একদম সেম প্রবলেম কমন এসছে। আমরা প্রথমে এ লিখলাম, তারপরে বি লিখলাম। এবার আমাদের এখানে এর সময় লাগে 60 মিনিট আর বি এর সময় লাগে 40 মিনিট। আমরা এদের এলসিএম নেব, এলসিএম হচ্ছে 120। এবার মনে রাখবে এই 60 দিয়ে 120কে যদি আমরা ভাগ করি তাহলে এদের এফিসিয়েন্সি পাওয়া যাবে, এর এফিসিয়েন্সি পাওয়া যাবে কত বলতো, এর এফিসিয়েন্সি হচ্ছে তখন 2 হবে, আর বি এর এফিসিয়েন্সি কত হবে বলতো, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3 হবে। দেখো এইভাবেই তোমরা অঙ্কগুলো করবে। অনেকে হয়তো বলতে পারে যে xy বা x + y দিয়ে ফর্মুলা করলে হবে না, হবে, কিন্তু যখন 3টে হবে না, 3টে নল থাকবে না, তখন চাপে পড়ে যাবে, একটা নল খোলা হয়েছে কিছুক্ষণ পরে বন্ধ করা হয়েছে, এই সমস্ত ঝামেলাগুলোর জন্য এড়ানোর জন্য তোমরা আমি যেভাবে শেখাচ্ছি এইভাবেই শেখো, তোমাদেরই কিন্তু হেল্প হবে। তাহলে এখানে এ আর বি দুজন মিলে কাজ করবে, তাহলে এ আর বি দুজন টোটাল 1 মিনিটে কতটা কাজ করবে, একজন করে 1 মিনিটে 2 ইউনিট, একজন করে 1 মিনিটে 3 ইউনিট, তাহলে টোটাল কতটা করবে 5 ইউনিট কাজ করবে। টোটাল ওয়ার্ক কত, এই যে 120টা কাজ করতে হবে, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমাদের উত্তর চলে আসবে এখানে 24।
তাহলে দুজন মিলে যদি একসাথে কাজটা করে তাহলে 24 মিনিটে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। সেই উত্তর আমরা অপশান এতে পেয়ে যাব। ভালো লাগলো? অবশ্যই একটা লাইক করে দাও, প্রত্যেকে একটা লাইক করে দাও এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। হ্যাঁ, একটা কমেন্ট করো কেমন লাগছে ক্লাস, একটা কমেন্ট করে দিও প্রত্যেকে। পরবর্তী অঙ্ক যাব, 64 নম্বর অঙ্ক। বলছে কমলা লেবুর দাম 12.5% কমে যাওয়ায় একজন ক্রেতা 6 টাকায় দুটি বেশি কমলা লেবু পায়। বলছে 1 ডজন কমলা লেবুর হ্রাসপ্রাপ্ত মূল্য হলো। তার মানে আমাদেরকে এখানে বার করতে হচ্ছে 1 ডজনের দাম। তাহলে আমরা দেখব সবার প্রথমে এই যে এখানে খেয়াল করো 12.5% কমে যাচ্ছে, কমে যাওয়ার কারণেই তো দুটো কমলা লেবু বেশি পাচ্ছে। তাহলে কি আমি এখানে ধরতে পারি যে 12.5 এই পার্সেন্টেজ কমার জন্য দুটো কমলা লেবু কি করছে, বেশি পাচ্ছে। তার মানে 1%-এর মান কত? 1%-এর মান হচ্ছে 2/12.5। এবার আমাদেরকে বার করতে হবে 100%। তাহলে 100 দুপাশে গুণ করে দাও। এবার এটা খেয়াল করো, এই পয়েন্টটা উপরে চলে যাবে, মানে 10 হয়ে যাবে পয়েন্ট তুললে। তাহলে এই 25 দিয়ে কাটলে এটা হলো 4, এটা 25 দিয়ে হলো 5, এটা দিয়ে কাটলে হলো 2, তার মানে 16। এই 16টা কিন্তু অ্যাকচুয়ালি মেন যেটা পাওয়া যেত। এবার আমাদেরকে এই 6 টাকায় কি হচ্ছে, 6 টাকায় কমলা লেবু পাই, দুটো কমলা লেবু বেশি পাই। মানে আমরা দেখব তাহলে 6 টাকায় আসছে 16, তাহলে একে কত 1 টাকায় আসবে এই 16/6, আর 12 টাকাতে মানে সরি 12টায় কতটা পাবে, তাহলে 12টায় আমাদের যে মূল্যটা দাঁড়াবে এটা সরি ভুল হলো, এখানে হচ্ছে 16টায় হচ্ছে 6 টাকা, তাহলে একটা হচ্ছে 6/16, আর 12টায় আমাদের এখানে 6/16 ইন্টু 12। যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে 4 হলো, এটা 4 দিয়ে কাটলে হলো 4 4 3 4 12, তাহলে এখানে 4 দিয়ে এটা 2 কাটো, এটা হচ্ছে 3, তার মানে উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে 2, তার মানে হচ্ছে 4.5 না, তাহলে 4.5 টাকা। সেই উত্তর কিন্তু আমরা অপশান এতে পেয়ে যাব। ওকে, অপশান এ কিন্তু আমাদের এখানে রাইট আনসার হচ্ছে। চলো পরবর্তী স্লাইডে যাব। দেখো তোমরা যদি ইংলিশের জন্য স্পেশালভাবে আমাদের একটা ইবুক আছে, ঠিক আছে, একটা পিডিএফ আছে ইংলিশের, তোমরা চাইলে এই পিডিএফটা নিতে পারো। মাত্র 59 টাকা পেমেন্ট করতে হবে, ফোনপে বা পেটিএমে করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দাও, আমি তোমাদেরকে দিয়ে দেবো। মনে রাখবে এখানে কিন্তু বাছাই করা ইংলিশ গ্রামার, যে সমস্ত গ্রামারগুলো বারবার পরীক্ষায় আসে, পুরো টোটাল গ্রামার পার্ট কিন্তু কমপ্লিট করা হয়েছে। ঠিক আছে, এই পিডিএফগুলো নিয়ে পড়ো, তোমাদের কিন্তু অনেক অনেক হেল্প হবে। এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও ডিটেলস জানার জন্য। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরের অঙ্ক কি বলছে দেখো, একদম সহজ একটা অঙ্ক দিয়েছে। এই অঙ্ক আমরা তোমাদেরকে অনেকবার করিয়েছি। বলছে স্থির জলে একটি নৌকার গতিবেগ হচ্ছে 8 কিমি/ঘন্টা এবং স্রোতের গতিবেগ আমি জানি। বলছে স্রোতের অনুকূলে 48 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে। তাহলে টোটাল রাস্তা যেতে হবে কতটা, 48 কিমি। গতিবেগটা কত, গতিবেগটা দিয়ে ভাগ করলেই সময়টা বার হয়। কিন্তু গতিবেগ এখানে খেয়াল রাখতে হবে, নৌকার গতিবেগ হচ্ছে 8 আর স্রোতের গতিবেগ হচ্ছে 4। দুজনকে কেন যোগ করলাম, কারণ অনুকূলে বলেছে, প্রতিকূলে যদি বলতো তাহলে আমরা বিয়োগ করতাম। তাহলে 48 আর নিচেই কিন্তু আমাদের হয়ে যাবে 12, 12 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে আমাদের 4, তাহলে 4 ঘন্টা সময় লাগে। যদি এটা প্রতিকূলে বলতো তাহলে উত্তর কত হতো, একটু অপশানটা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, যদি প্রতিকূল বলতো তাহলে উত্তর কত হতো তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, নাকি? সঠিক আনসারটা হলো অপশান বি। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। পরে কোশ্চেন দেখো, বলছে দুটি সংখ্যার গুণফল আমি জানি, তাদের ভাগফল জানি। আচ্ছা, এই যে ভাগফল মানে তারা কিন্তু অ্যাকচুয়ালি এই 3:4 অনুপাতে থাকবে। হ্যাঁ, তাই যদি হয় তাহলে একজনকে 3x ধরে নিলাম, আর একজনকে 4x ধরে নিলাম। দুটো সংখ্যাকে x ধরছি মানে বড় হবে তা না, x ধরি তোমাদের এই অঙ্কগুলো সুবিধা হয়। তাহলে এটা হচ্ছে 3x, এদের গুণফল আমরা জানি, তাহলে গুণফল করে দাও 4x, এইটা হবে 4 3 3 2। এবার আমরা কি করব, এটাকে কাটাকুটি করে নেব। যদি প্রথমে 3 দিয়ে কাটি তাহলে প্রথমে আসছে কত বলো তো, এখানে 3 × 3, 3 × 4 12, আবার 3 × 4 12, 3 × 4 12। আচ্ছা, এখানে আমরা 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 3 × 4 12, 4 6 24, এখানে 4 × 4। তার মানে এদিকে x² আসছে আর ওই পাশে আসছে 361। তার মানে x এর যে মান হবে √361। তাহলে এই x এর যে মানটা আসলো 19। x এর মান যখন 19 আসলো, আমাদের বলছে সংখ্যা দুটি সমষ্টি বার করতে হবে। মানে এদের সমষ্টি বলতে এই
এই দুজনের যোগফল বার করতে হবে। হ্যাঁ, তার মানে 7x, তার মানে 7x এর মান বার করতে হবে। তার মানে x এর মান হচ্ছে 19, তাহলে 7x এর মান কত হবে? 7 দিয়ে গুণ করে দাও। তাহলে 19 এর সঙ্গে 7 গুণ করো, তাহলে হবে 133। অর্থাৎ সেই উত্তর কোথায় পাবো? সেই উত্তর কিন্তু আমরা অপশন বি তে পেয়ে যাব, রাইট। ছোট্ট ছোট্ট তথ্যগুলো জানলে তোমরা কিন্তু অঙ্কগুলো করে আসতে পারবে। বলছে একটি বিদ্যালয়ে ছাত্রদের সমান সংখ্যক ছাত্র বিশিষ্ট 15, 18 অথবা 24টি সারিতে সাজানো যায়। বলছে এবং তাদের আবার নিরেট বর্গাকারেও বর্গক্ষেত্রে বর্গাকারেও সাজানো যাচ্ছে। তাহলে বলছে ওই বিদ্যালয়ে কমপক্ষে কতজন ছাত্র আছে তা নির্ণয় করো। এটা আর কিছুই না, আমাদেরকে করতে হবে এই 15, 18 আর 24 এদের লসাগু করতে হবে। হ্যাঁ, এই লসাগু করে আমরা কিন্তু দেখব পূর্ণবর্গ যদি না হয় তাকে একটা কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যেন পূর্ণবর্গ হয় সেটা কিন্তু করব। কিন্তু এই পদ্ধতি অবলম্বন না করে আমরা প্ল্যান করব যাতে আমাদের সময়টা বাঁচে। কিভাবে প্ল্যান করব? প্রত্যেকে পুরো ক্লাসটা দেখো, তোমরা দেখবে অনেক কিছু তোমাদের তথ্য দেবো যেগুলো তোমাদের অঙ্ক করার জন্য খুবই হেল্প হবে। 15, 18 আর 24 তো আসে না, তার মানে নিশ্চয়ই সেই সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য, রাইট। 18 মানে কি? 9 দিয়েও বিভাজ্য হবে, আবার 2 দিয়েও বিভাজ্য হবে। যে সংখ্যাটা 18 দ্বারা বিভাজ্য সে 9 দিয়েও বিভাজ্য হবে, আবার 2 দিয়েও বিভাজ্য হবে। আমি চেক করব কোন সংখ্যাগুলো এখানে আছে যারা অপশানে তারা 9 দিয়ে ভাগ যায়। 9 দিয়ে ভাগের নিয়ম কি? অঙ্কগুলোর ডিজিটগুলোর যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাও 9 দিয়ে ভাগ যায়। দেখো প্রথম অপশান বাদ, পরের অপশান বাদ, কারণ 9 দিয়ে যাচ্ছে না, এটা যাচ্ছে এটাও যাচ্ছে না, তাহলে আমরা সরাসরি উত্তর সি বলবো। এই এলসিএম দিয়ে করতে হবে না। এই যে টেকনিকগুলো তোমাদেরকে আমি শেখাই, এই টেকনিকগুলো কিন্তু আমাদের স্পেশাল ব্যাচে আরও ধরে ধরে কিন্তু করাই, প্রচুর টেকনিক ওখানে দিই। স্পেশাল ব্যাচে যুক্ত হওয়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই, ফোন করো। আমি তোমাদেরকে ক্লাস কিন্তু আমাদের অলরেডি চলছে এবং তোমাদেরকে নতুন ব্যাচে জয়েন করিয়ে নেব। অপশান সি হলো রাইট আনসার। নেক্সট কোশ্চেনে চলো। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। দুটি বিপরীতমুখী ট্রেন, একটি 36 কিমি পার ঘন্টা এবং অপরটি 45 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে। বলছে এবং ধীর গতি সম্পন্ন ট্রেনে বসে এক ব্যক্তি দ্রুতগামী সম্পন্ন ট্রেনটিকে 8 সেকেন্ডে অতিক্রম করে। বলছে দ্রুতগামী সম্পন্ন ট্রেনটির দৈর্ঘ্য হলো। এই অঙ্কটাও আমরা কিন্তু তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম, তো এখানেও কিন্তু দেখো সেই অঙ্ক কমন চলে এসছে। এবং এবারে তোমাদের একটা কথা বলি, আমরা কিন্তু আরআরবির ক্লাস করছি। হ্যাঁ, আরআরবির সমস্ত পার্টেরই ক্লাস চলছে। এনটিপিসি আমাদের প্লেলিস্ট করা আছে, দেখে নিতে পারো। এনটিপিসি সঙ্গে আরপিএফ, এএলপি এবং গ্রুপ ডি প্রত্যেকটা পার্টের কিন্তু ম্যাথ ক্লাস কিন্তু আমি চ্যানেলে করাচ্ছি, ঠিক আছে? তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাতে পারো এরপরে তোমরা কোন ক্লাসগুলো চাও। যেগুলো তোমরা বেশি কমেন্ট করবে আমরা সেই সমস্ত ক্লাসগুলো পরপর কিন্তু নিয়ে আসবো, ঠিক আছে? এই সমস্ত ক্লাসগুলো করছি। যদি তোমরা এখানে তোমাদের যদি অ্যালজেব্রা দেখবে, এই এনটিপিসি অর্থাৎ আরআরবি প্রত্যেকটা পার্টে কিন্তু অ্যালজেব্রা থাকে, সঙ্গে ত্রিকোণমিতি থাকছে, জ্যামিতি থাকছে, পরিমিতি থাকছে এবং রাশিবিজ্ঞান থাকছে, সঙ্গে দেখবে প্রবাবিলিটিও থাকছে। আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ করাতে গিয়ে দেখলাম এই সমস্ত পার্টগুলো পরপর কিন্তু আসে। তো এই সমস্ত পার্টগুলো যদি পড়ার জন্য আমার সঙ্গে স্পেশালভাবে কিন্তু পড়ে নিতে পারো, একদম শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আমি তোমাদেরকে তুলে দেবো। এই নাম্বারের সঙ্গে যোগাযোগ রেখো, ঠিক আছে? পেয়ে যাবে। এবং চ্যানেলে আমরা টুকটুক করে ক্লাস কিন্তু দিতে থাকবো। তো এখানে দেখো আমরা এই অঙ্কগুলোকে কিভাবে করি দেখো। বলছে 36 কিমি একটা ট্রেন, যেহেতু বিপরীতমুখী মানে কি একটা ট্রেন এদিকে আর একটা ট্রেন এদিকে, যখন বিপরীতমুখী হবে তখন তাদের অ্যাকচুয়াল ভেলোসিটি বা অ্যাকচুয়াল স্পিড, এই অ্যাকচুয়াল স্পিড কি হয় বলতো? অ্যাকচুয়াল স্পিড হবে দুজনের যোগফল, ঠিক আছে? বিপরীতে থাকলে অ্যাকচুয়াল ভেলোসিটি হবে দুজনের যোগফল বা আপেক্ষিক যে গতিবেগটা হবে। তার মানে 81 হচ্ছে আমাদের কিমি পার ঘন্টা। এই 81 কিমি পার ঘন্টা হচ্ছে কি? গতিবেগ। এবার বলছে ধীর গতি সম্পন্ন ট্রেনে বসে এক ব্যক্তি দ্রুত গতি সম্পন্ন ট্রেনটিকে 8 সেকেন্ডে অতিক্রম করে। তার মানে এই যে 8 সেকেন্ডে অতিক্রম করেছে, তার মানে এইটাকে আমরা যদি চেঞ্জ করে নিই, মিটার পার সেকেন্ডে চলে যাই, তার মানে 81কে মিটার পার সেকেন্ডে যদি আমাদেরকে যেতে হয়, তা আমরা 5/18 দিয়ে গুণ করে নেব। এবার এইটা কিন্তু মিটার পার সেকেন্ডে চলে আসলো, রাইট? এবার এইটা কতক্ষণ ধরে চলেছে? 8, তাহলে 8 দিয়ে গুণ করে দাও, তোমাদের ডিস্টেন্স বেরিয়ে যাবে, অর্থাৎ সেটা ট্রেনের দৈর্ঘ্য কিন্তু বেরিয়ে গেল। 9 দিয়ে কাটলে এটা 9 হয়, এটা 9 দিয়ে কাটলে 2 হয়, এটা যদি আমরা কাটি তাহলে হচ্ছে এখানে 4 হয়। তাহলে দেখো এখানে 4, এখানে হচ্ছে 4 5 20, 9 2 18, অর্থাৎ 180। এই 180 মিটার হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য ছিল। তাহলে সেই উত্তর অপশান ডিতে রয়েছে। ছোট্ট ছোট্ট তথ্য যেগুলো তোমাদের
জানা থাকলে কিন্তু অঙ্কগুলো পরীক্ষায় করে আসা খুব সহজ হবে। নেক্সট কোশ্চেনে চলে যাই। পরবর্তী প্রশ্ন দেখো, একদম সহজ, অনেকবার করিয়েছি এই অঙ্ক, অনেকে আমাকে বলছে এত সহজ অঙ্ক আসবে, দেখো সেই সহজ অঙ্কই দিয়েছে। বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145। বলছে যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি নির্ণয় করো। আমরা এখানে কি করব, লসাগু গুণ গসাগু মানে হচ্ছে সংখ্যা দুটির গুণফল, রাইট? তার মানে হচ্ছে 2175 এর সঙ্গে এই দুটো গুণ করে আমরা অন্য সংখ্যাটা দিয়ে ভাগ করে দিলে, একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অন্য সংখ্যাটি বেরিয়ে যাবে 725। তাহলে আমরা সবার প্রথমে এখানে 25 দিয়ে যদি এটা কাটি, 25 দিয়ে কাটো, 25 দু কোনো 50, তারপরে 9 25 225, তাহলে 29 হলো। আর এখানে আমাদেরকে এটা 25 দিয়ে কাটতে হবে, এখানে 8 25 200 7 25 175। আচ্ছা, এই 29 দিয়ে ডাইরেক্ট কিন্তু এটা কেটে যাচ্ছে, এটা কত হচ্ছে বলতো 5। তাহলে এই 5টা দেখো 5 5টা 40, তার মানে 435। তাহলে সেই উত্তর কোথায় পাবো, সেই উত্তর আমরা অপশান সিতে পেয়ে যাচ্ছি। অপশান সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলো, পরের প্রশ্ন কি বলছে, 45 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে সমস্ত ছাত্ররা দাবা এবং ব্যাডমিন্টন খেলার একটি অথবা দুটিতেই অংশগ্রহণ করেছে। বলছে 11 জন ছাত্র দুটি খেলাতে অংশগ্রহণ করেছে। বলছে যেখানে 17 জন ছাত্র কেবলমাত্র দাবা খেলাতে অংশগ্রহণ করেছে। বলছে মোট কতজন ছাত্র ব্যাডমিন্টন খেলার অংশগ্রহণ করেছে। তাহলে আমরা এদেরকে করতে হলে একটা ছক করতে হবে। হ্যাঁ, এইটা মনে করো দাবা, এবার কমন জায়গায় কিছু একটা আছে, ওই জন্য আমরা এদেরকে ইন্টারসেকশন নেব। আর এইটা হচ্ছে ব্যাডমিন্টন। তাহলে এখানে কমন জায়গায় কতটা, 11 জন। আচ্ছা, এবার 17 জন কি খেলছে, দাবা, তাহলে 17 এখানে লিখে দাও। এখানে আমরা কতজন খেলছে জানি না, জিজ্ঞাসার চিহ্ন, এটাকে এক্স ধরে নিলাম। হ্যাঁ, তাহলে এক্স যদি ধরে নিই তাহলে 17 তার সঙ্গে 11 যোগ করো, আর এই এক্সটা এই টোটাল জনের সঙ্গে সমান হবে 45 জনের সঙ্গে। তার মানে হচ্ছে এখানে কত 28 প্লাস এক্স, ওই পাশে চলে যাচ্ছে 45। তাহলে এক্স ইজ ইকালস টু হচ্ছে 45 মাইনাস 28। তাহলে এখান থেকে আমাদের যদি বিয়োগ করা হয় তাহলে আসবে কত বলো তো, 71 মানে 17। তাহলে এখানেও কিন্তু 17 জন আছে, রাইট? তাহলে 17 জন যদি থেকে থাকে, আমাদের কিন্তু এই 17টা উত্তর বললে হবে না, আমাদের কিন্তু জিজ্ঞাসা করছে মোট কতজন ছাত্র ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেছে। যেহেতু মোট চেয়েছে না, এই মোট চেয়েছে মানে আমাদের কিন্তু এই 11 আর সঙ্গে 17 দুজনকে যোগ করতে হবে, তাহলে 28 হয়ে যাবে। সেই উত্তর অপশান সিতে আসে। তাহলে অপশান সি কিন্তু আমরা সঠিক উত্তর দেব এখানে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, পরবর্তী কোশ্চেন। পরের প্রশ্ন দেখো, বলছে একটি 250 মিটার লম্বা মালগাড়ি 33 কিমি পার ঘন্টা বেগে ছুটেছে। তো এখানে বলছে একটি 200 মিটার যাত্রীবাহী ট্রেন একটি সমান্তরাল ট্র্যাকে একই অভিমুখে 60 কিমি পার ঘন্টা বেগে পিছন থেকে ছুটে আসছে। বলছে যাত্রীবাহী ট্রেনটি মালগাড়ি অবধি পৌঁছানোর পর সেটি অতিক্রম করতে সময় নেবে। বাংলা প্রশ্নে হয়তো এই 200টা নেই, ইংলিশ প্রশ্নটা একটু ফলো করো, ওখানে হয়তো 200টা আসে আশা করি। তো এখানে আমাদেরকে মনে করতে হবে একটা মালগাড়ি এদিকে যাচ্ছে, পিছন থেকে এসে এই জায়গায় মনে করো একটা দ্রুতগামী ট্রেন কিন্তু এখানে আসলো, এসে এটাকে জাস্ট পার করে বেরিয়ে চলে যাবে। সেটা আমাদের কিন্তু কত সময় লাগবে বার করতে হবে। তার মানে আমরা টোটাল প্রথমে মালগাড়িটার যে দূরত্ব সেটা জানি 250 মিটার লম্বা, আর যাত্রীবাহী ট্রেনটা হচ্ছে 200 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্স কভার করতে হবে ওই ট্রেনটাকে, এই 200 আর 250 মানে 450 ডিস্টেন্স কভার করতে হবে। 450 ডিস্টেন্স কভার করতে হবে কোন গতিবেগ দিয়ে? গতিবেগটা কিন্তু যোগ হবে না, গতিবেগটা কিন্তু বিয়োগ হয়ে যাবে, যেহেতু একই দিকে যাচ্ছে তাই। তাহলে 60 থেকে আমাদের 33 বিয়োগ করতে হবে, তাহলে আসবে কত 27। তাহলে এই 27 কিন্তু আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, এই 27টা কিন্তু কিমি পার ঘন্টাতে আসে, ঠিক আছে? কিমি পার ঘন্টাতে আসে। আমরা 27কে কিন্তু 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে চলে যাব। এটা দিয়ে জাস্ট এই দূরত্বটাকে ভাগ করো, আনসার কিন্তু পেয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি 9 দিয়ে কাটি এটা হয় 2, এটা যদি 9 দিয়ে কাটি তাহলে হচ্ছে 3, এটা যদি 3 দিয়ে কাটি তাহলে হচ্ছে 3 15 45, আর এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 30। তাহলে এই 2 নিচে থাকার জন্য উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 60 হবে। তার মানে এটা কিন্তু 60 সেকেন্ড আসলো। হ্যাঁ, এই 60 সেকেন্ড মানে আবার 1 মিনিট, তার মানে 1 মিনিট সময় লাগবে তাদের দুজনকে পাস করতে।
তার মানে এখানে রাইট আনসার হচ্ছে অপশন বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন দেখো, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে বেশ অনেকটাই অঙ্ক দিয়েছে, মোটামুটি দেখতে পাচ্ছি প্রায় 3টে কি 4টে প্রশ্ন হয়তো এসছে। এই অঙ্কটা দেখো খুব ভালো একটা অঙ্ক, বলছে 2 মিটার লম্বা একটি বাইক 22 মিটার লম্বা একটি সেতুকে 0.8 সেকেন্ডে অতিক্রম করলো, বাইকটির গতিবেগ কিমি পার ঘন্টায় কত? তোমাদেরকে একটা কথা বলি, এই যে বাইকটা যে লম্বা 2 কিমি, এই 2 মিটার, আর এখানে পার হচ্ছে 22 মিটার, তাহলে কিন্তু আমাদের টোটাল ডিস্টেন্স কভার করতে হচ্ছে কতটা? এই 2 এর সঙ্গে কিন্তু 22ও যোগ করতে হচ্ছে, তার মানে হচ্ছে 24 কিন্তু মিটার কভার করতে হচ্ছে, রাইট? এবার কত সেকেন্ড সময় লাগছে? এই সেকেন্ড সময় লাগছে, তাহলে এই 24কে কিন্তু আমরা 0.8 দিয়ে গুণ করব, যেহেতু আমাদেরকে বার করতে হচ্ছে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টাতে, তাহলে আমরা এটাকে 18/5 দিয়ে কিন্তু গুণ করে নেব। তাহলে এই পয়েন্ট উঠে যাওয়ার জন্য নিচে একটা 10 হয়, সেই 10টা ডাইরেক্ট উপরে চলে গেল। এবার দেখো এখান থেকে আমরা যদি কাটাকুটি করি, এটা হয় 3, এটা দিয়ে কাটলে হচ্ছে 5 দিয়ে কাটলে 2, তাহলে এখানে দেখো 6 আর 18 গুণ করলে হচ্ছে 108, তাহলে 108 হচ্ছে কিমি পার ঘন্টা, মানে বাইকটা এতটা স্পিড ছিল। ঠিক আছে, তাহলে সেই উত্তর কোথায় পাবো? সেই উত্তর হচ্ছে আমরা অপশন বিতে পেয়ে যাব, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো। তার আগে বলি, তোমরা যারা সিটেট এবং প্রাইমারি টেট দেবে, যেহেতু প্রাইমারি টেটটা কিন্তু সিটেটের অনুকরণে পরীক্ষা হচ্ছে, সুতরাং সিটেটের যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বাংলায় যদি তোমরা দেখতে চাও, তাহলে তোমাদের খুব সুবিধা হয়। বাংলায় যদি পিডিএফ গুলো থাকে, তার জন্য সিডিপি বাংলায়, ম্যাথটাকে বাংলায়, ইংলিশ ইভিএসটাকে কিন্তু বাংলায়, বাংলা তো বাংলাই আছে, আর ইংলিশটা কিন্তু ইংলিশেই প্রত্যেকটা পেপার কিন্তু বাংলায় 10 ইয়ার্স সলিউশন করে দেওয়া আছে। ঠিক আছে, এই টোটাল 5টা সাবজেক্টের 5টা পিডিএফ পাবে মাত্র 195 টাকা। যদি এই 5টা পিডিএফ নাও, তার সঙ্গে একটা বোনাস দেওয়া হবে, একটা পিডিএফ ফ্রিতে পাবে, সেটা হচ্ছে ক্লাস 3 থেকে 8 পর্যন্ত যারা প্রাইমারি টেট দেবে তাদের জন্য। ক্লাস 3 থেকে 8 পর্যন্ত হচ্ছে বাচ্চাদের যে বই আছে, পরিবেশের যে বই আছে, তার লাইন বাই লাইন তুলে কিন্তু প্রশ্ন উত্তরগুলো সাজানো আছে। পুরো 6টা পিডিএফ পেয়ে যাবে মাত্র 195 টাকায়, রাইট? 6টা পিডিএফ 195 টাকায় পাবে। দেখো জাস্ট একদম সীমিত একটা অ্যামাউন্ট দিলে তোমরা 6টা পিডিএফ পেয়ে যাবে। এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও, এবং মনে রাখবে প্রাইমারি টেট কিন্তু সিটেটের অনুকরণে হচ্ছে, মানে তোমরা এই পিডিএফগুলো নিয়ে তোমাদের কিন্তু অনেক হেল্প হবে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন এখানে কি বলছে, 4 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা ও 1 ঘন্টা 15 মিনিট এবং 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার পর আবার কখন একসাথে বাজবে তা নির্ণয় করো। তাহলে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বেলা 12টায় কিন্তু বেজেছে, হ্যাঁ, আর এদেরকে সবগুলোকে এককগুলোকে এক জায়গায় নিয়ে আসতে হবে, মিনিটে নিয়ে আসতে হবে। তাহলে 45 মিনিট, তারপরে 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট মানে হচ্ছে 75 মিনিট, আর পরে 1 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 90 মিনিট। এবার আমাদেরকে এদের কি করতে হবে বলো তো? এলসিএম করতে হবে, মানে লসাগু করতে হবে। তো লসাগু করার জন্য আমি তোমাদেরকে বলি, এখানে তোমরা একটা কাজ করো। আচ্ছা দেখো, আমরা লসাগুটাকে এইভাবে এই অবস্থাতে দাগ টেনে টেনে করতে পারি, কিন্তু তার থেকেও আমি তোমাদেরকে শর্টকাট শিখিয়ে দিচ্ছি একটু। দেখো প্রথমে 45 আসে, আচ্ছা এই 45টা দিয়ে দেখো এই 90কে কিন্তু ভাগ করা যায়, 45 দুগুণ 90, তাই 45টাকে কেটে দাও, 45 কাজে লাগবে না। এবারে 90কে তুমি একটা জাস্ট 2 দিয়ে গুণ করো, কারণ আর তো কেউ ভাগ করা যাচ্ছে না। 2 দিয়ে ভাগ করলে হচ্ছে, দেখো 90 হচ্ছে আমাদের এখানে কত হবে? 180। তাহলে 180 যদি হয়, তাহলে এই 60 দিয়েও কিন্তু আমরা এই 180কে ভাগ করতে পারবো। তাহলে এই 180 আর এই 75 এদের লসাগু করলেই অঙ্কটা হয়ে যাবে। যেহেতু ডেটাগুলো আমরা একটু চেঞ্জ করে নিলাম আমাদের সুবিধার জন্য। এবার দুজনকে 15 দিয়ে ভাগ করা যাচ্ছে, ডিরেক্ট 15 দিয়ে দিলাম, এটা 5 হবে, এটা 12 হবে। তাহলে লসাগু মানে তিনজনের গুণফল, তাহলে হচ্ছে 15। এখানে দেখো এই 5 বারং 60 ইন্টু 15, তার মানে হচ্ছে আমাদের 15 ইন্টু 60। আমরা এইভাবেই রাখছি, তার আমাদের সুবিধা হবে। এত যেহেতু আমাদের মিনিট আছে, তার মানে মিনিট মানে আমরা এই 60 মিনিটটাকে যদি কেটে দিই, ভাগ করি 60 দিয়ে, তাহলে ঘন্টাতে চলে যাবে, মানে 15 ঘন্টা হয়ে যাবে। তার মানে 15 ঘন্টা পরে কিন্তু তারা আবার একসঙ্গে বাজবে, অর্থাৎ 12টায়, বেলা 12টায় যেহেতু বেজেছে, তার মানে 12টায় যদি বাজে, তাহলে আবার 15 ঘন্টা তার সঙ্গে যোগ করতে হবে। এবার দেখো যদি 12টার সঙ্গে যদি 12টা যোগ করি, তাহলে রাত 12টা হয়, রাইট? রাত 12টা যোগ করলে এখানে এখনো 3 ঘন্টা পড়ে আসে, তার মানে এর সঙ্গে আরো 3 যোগ করতে হবে, তার মানে হচ্ছে 3টে বেজে যাবে কিন্তু, হ্যাঁ। তাহলে 3টে বাজবে, 3টে AM, অবশ্যই AM, PM না, 3টে AM মানে রাত্রে বেলা। অপশন এ রাইট অ্যান্সার ছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলো।
পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, 1 থেকে 70-এর মধ্যে শতকরা কতগুলি সংখ্যার একক এর ঘরের অঙ্ক 1 অথবা 9। তার মানে 1 হলেও তোমাকে নিতে হবে, আবার 9 হলেও নিতে হবে। তার মানে আমরা প্রথমেই 1 থেকে 70 পর্যন্ত কতটা সংখ্যা আছে, 70টা, রাইট। তাহলে এখানে আমাদেরকে এই 1 থাকলে নেব, আবার 70 থাকলেও নেব। তাহলে প্রথমে হচ্ছে 1, তারপরে হচ্ছে আমরা 9 পাবো, তারপরে 11 পাবো, তারপরে হচ্ছে আমাদের 19 পাবো, তারপরে আবার 21, 29, 31, 39, এরপরে হচ্ছে 41, 49, 51, 59, আর একটা হচ্ছে কত এখানে 61, আর একটা 69। এরপরে কিন্তু আর আমরা নিতে পারবো না, কারণ 71 নেওয়া যাবে না, 70-এর মধ্যে বলেছে। তাই যদি তাই হয় তাহলে এখানে আমাদের কতগুলো সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা। তাহলে 14টা আমরা উপরে লিখবো। এবার আমরা পার্সেন্টেজ দেওয়ার জন্য 100% দিয়ে গুণ করব। তাহলে এখানে আমাদের হচ্ছে এটা 1, আর এখানে হচ্ছে এটা 5, 5 14 70, তাহলে 5 দিয়ে কাটলে 20, তার মানে হচ্ছে 20% কিন্তু উত্তর হয়ে যাবে। অপশান সিতে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি, অপশান সি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের প্রশ্ন কি বলছে, 10 জন কর্মী একটি কাজ 20 দিনে করতে পারে। তার মানে 10 জন মিলে যদি একটা কাজ করতো তাহলে 20 দিন সময় লাগতো। ঠিক আছে, তাহলে এই যে 20 দিন সময় লাগছে, তাহলে 10 দিনে কাজ করলে, তাহলে 10 দিন পর তারা 50% কর্মী কাজ ছেড়ে দেয়। তাহলে 10 দিন কাজ হয়েছিল, তার মানে 10 জন কর্মী আর 10 দিন কাজ করলে কাজটা সম্পূর্ণ হতো। ঠিক আছে, আর 10 দিন কাজ করলে কাজটা সম্পূর্ণ হয়ে যেত। তাহলে আর 10 দিন কাজ করলে কাজটা সম্পূর্ণ হতো। এবার আমাদেরকে তাহলে একজন মিলে কাজটা করলে কতদিনে কাজটা সম্পূর্ণ হতো, তাহলে 10 × 10, একদম ঠান্ডা মাথায় বোঝো, ক্লিয়ার হয়ে যাবে। এবার যেহেতু 50% কর্মী কি করেছে, কাজ ছেড়ে দিয়েছে, তাহলে 50% মানে কি, আগে ছিল 10 জন, তাহলে এখন করবে কতজন মিলে, 5 জন মিলে। তাহলে 5 জন মিলে কাজ করলে কত হবে, 10, এটাকে জাস্ট 5 দিয়ে ভাগ করে দাও, কাটলে 2, তার মানে হচ্ছে আমাদের এখানে 20। দেখো আমি তোমাদেরকে নিয়মটা শেখালাম। ঠিক আছে, তাহলে নিয়মটা শিখিয়ে দিলাম, এবার তোমরা এই টাইপসের অঙ্ক যেভাবে হোক করে ফেলতে পারবে, যেটাগুলো যাই দিক না কেন। তাহলে 20 দিন সময় লাগবে। অনেকে হয়তো বলছে এখান থেকে ডাইরেক্ট তো দেখে বোঝা যাচ্ছে, তাও তোমাদেরকে আমি একটু ধরে করালাম। তাহলে এখানে অপশান কিন্তু এ রাইট আনসার। নেক্সট কোশ্চেন এবং আজকের এই সেটের লাস্ট কোশ্চেন বলছে, এ ইংরেজিতে যত নম্বর পেয়েছে বিজ্ঞানে তার দ্বিগুণ নম্বর পেয়েছে। তার ইংরেজি, বিজ্ঞান ও অঙ্কে মোট নম্বর 180। যদি ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের অনুপাত 2:3 হয় তবে বিজ্ঞানে প্রাপ্ত নম্বর কত। দেখো কি করতে হবে, সবার প্রথমে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ইংলিশ আর এটা হচ্ছে ম্যাথ। তাহলে ইংলিশে মনে করছি 2 নম্বর পেয়েছে, 2 নম্বর বলা যায় না, অ্যাকচুয়ালি 2 একক পেয়েছে, হ্যাঁ, বা 2 ইউনিট পেয়েছে। ম্যাথে 3 ইউনিট পেয়েছে। তার মানে এবারে টোটাল ইংলিশ প্লাস ম্যাথ প্লাস সায়েন্স, এই টোটাল মিলেই তো হচ্ছে আমাদের 180। তাহলে ইংলিশে কত নম্বর, মনে করো 2 একক, আচ্ছা ম্যাথে কত, 3 একক, আর সায়েন্সে কি হয়েছে, এটা তথ্য দেওয়া রয়েছে। দেখো দ্বিগুণ নম্বর পাচ্ছে কার, দেখো এখানে বিজ্ঞানে যে নম্বর পাচ্ছে, ইংরেজির যা নম্বর তাতে কিন্তু দ্বিগুণ পাবে। তাহলে ইংরেজিতে 2 যদি পাই, তাহলে সায়েন্সে পাবে 4। এইটা টোটাল, এইটা তীরচিহ্ন দেওয়া দরকার, কারণ এটা আমরা ইউনিটের সঙ্গে সমান করছি। তাহলে 5 আর 4 9, তাহলে 9 ইউনিটের মান হচ্ছে 180। তাহলে 1 ইউনিটের মান কত হয় বলো তো, 20। এর আমাদের বার করতে বলছে, তবে বিজ্ঞানের নম্বর কত। তাহলে বিজ্ঞানের নম্বর পেয়েছে অ্যাকচুয়ালি 4 ইউনিট, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করে দাও, 4 × 80, তাহলে 80 উত্তর হয়ে যাবে। তাহলে অপশান ডি হচ্ছে রাইট আনসার। প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদেরকে ধরে ধরে করানোর চেষ্টা করলাম। ঠিক আছে, তো প্রত্যেকে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। এরপরে আমরা আরআরবির সমস্ত পার্টের ক্লাস করছি, এবং তোমাদের যদি অন্য কোনো পার্টের ক্লাস লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। অনেকে তোমরা ডব্লিউবিপির ক্লাস চাইছো এবং কেপির ক্লাস চাইছো, আমি দেখেছি, কোনো অসুবিধা নেই, আমরা ক্লাস করাবো। ঠিক আছে, এর সঙ্গে আমাদের প্রাইমারি টেটেরও ক্লাস চলে। তো তোমরা প্রত্যেকে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, আমরা যখনই ক্লাস করব নোটিফিকেশন বেলটি অন করে রাখবে, তাহলে তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবে। ওকে, চলো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা করে কমেন্ট করে যেও। আজকে তাহলে আমরা এখানেই ছাড়লাম, পরবর্তী শিফটের প্রশ্নগুলো কিন্তু আমরা পরপর করতে থাকবো। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা না, এই যে অঙ্কটা এর আগে যেটা অঙ্ক আছে, এই অঙ্কটাকে এই 1 থেকে 70-এর মধ্যে
70-এর মধ্যে মানে হচ্ছে 1 আর 70-কে কি কাউন্ট করা যাবে, এটা একটা বিষয় আছে, ঠিক আছে, এটা একটু দেখতে হবে। হ্যাঁ, এটা দেখে দরকার হয়, প্রয়োজনে যদি খুব হয় আমি তোমাদেরকে পরে আবার জানিয়ে দেবো। ওকে, চলো আজকে আমরা তাহলে এখানেই ক্লাসটা ছাড়লাম। তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ। এবং তোমরা পঞ্চায়েতের বিশেষ করে যারা পরীক্ষা দেবে বা যে সমস্ত জায়গায় বা যে সমস্ত পরীক্ষাতে বাংলা ব্যাকরণের সিলেবাস আছে, সেই ব্যাকরণের জন্য কিন্তু আমাদের কাছে পিডিএফ আছে। সেই পিডিএফ নোটসটা একবার রেডি করে নিতে পারলে তোমাদের কিন্তু ব্যাকরণ পাঠ আর কমপ্লিট হয়ে যাবে। প্রাইমারি টেটের জন্য কিন্তু এটা টেটের জন্য কিন্তু খুব উপযোগী, সেইভাবে কিন্তু তৈরি করা হয়েছে বাংলা ব্যাকরণের পিডিএফটা। যদি দরকার পড়ে নিয়ে নিতে পারো, মাত্র 99 পেমেন্ট করে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট করো, তাহলে কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।